আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে বিজ্ঞান বিভাগ থেকে, তোমাদের জন্য আজকে আমি তোমাদের উচ্চতর গণিত অর্থাৎ অনেক স্টুডেন্টের উচ্চতর গণিত চতুর্থ বিষয় হিসেবে থাকে, আবার অনেক স্টুডেন্টের উচ্চতর গণিত মেইন সাবজেক্ট হিসেবে থাকে। তো এই উচ্চতর গণিত বিষয়টি নিয়ে অনেক স্টুডেন্ট ভয় পায়, কিন্তু আমি তোমাদেরকে আজকে এত সহজ করে এমনভাবে একটা সাজেশন দিব, জাস্ট হাতে গুনে 5 থেকে 6টি অধ্যায় পড়েই 5টি সৃজনশীল লিখতে পারবে। তো তোমাকে আগে আমি বলি যে উচ্চতর গণিত কিভাবে প্রশ্ন প্যাটার্নটা হয়। তো দেখো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো যদি সম্পূর্ণ সাজেশনটি পেতে চাও। প্রথমত তোমাদের উচ্চতর গণিত প্রশ্ন হয় 3টা বিভাগে, ক বিভাগ, খ বিভাগ এবং কি গ বিভাগ। তোমরা জানো ক বিভাগ অংশ থাকে কি বীজগণিত, ক বিভাগ অংশ থাকে হচ্ছে বীজগণিত। এরপরে খ বিভাগ থাকে হচ্ছে তোমাদের এই যে জ্যামিতি অংশ, খ বিভাগ তোমাদের হচ্ছে জ্যামিতি অংশ। এরপরে তোমাদের গ বিভাগ থাকে হচ্ছে সম্ভাবনা। এটা শুধুমাত্র সম্ভাবনা না, এর মধ্যে ত্রিকোণমিতিও থাকে এবং কি সম্ভাবনাও থাকে। তো দেখো বন্ধুরা, এই যে 3টা অংশ থেকে তোমাদের 3টা অংশ থেকে মোটে প্রশ্ন টাচ করার উপায় হচ্ছে এমন, প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তার মানে তুমি বুঝতে পারতেছো ক বিভাগে 3টা প্রশ্ন থাকবে। তুমি যদি এখান থেকে ওই 3টাই টাচ করো, তাহলে তুমি এখান থেকে একটা টাচ করতে পারবে, এখান থেকে একটা টাচ করবে। এখন তুমি যদি চাও যে তুমি ক বিভাগ থেকেই একটা টাচ করবে, তাহলে তুমি চাইলে গ বিভাগ থেকে 2টা টাচ করতে পারো, আবার খ বিভাগ থেকে মনে করো তুমি টাচ করতে পারো কি 2টা, তাহলে তুমি ক বিভাগ থেকে একটা টাচ করবে। তাহলে তুমি কোন বিভাগ থেকে কতটা টাচ করবে সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। ক বিভাগ থেকে 3টা প্রশ্ন আসবে, খ বিভাগ থেকে 3টা প্রশ্ন আসবে, গ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, এই সর্বমোট 8টি প্রশ্ন চলে আসবে। এখন দেখো, এই যে আমি মনে করি জেনারেল গণিতের তুলনায় বা সাধারণ গণিতের তুলনায় কিন্তু উচ্চতর গণিতে A+ পাওয়া অনেক সহজ। কারণ উচ্চতর গণিতে এই যে তোমাদের 3টা বিভাগ থাকে এবং তুমি তোমার চয়েস মতো প্রশ্ন টাচ করতে পারো, এই সুযোগটা তোমার উচ্চতর গণিতে আসছে, যেটা জেনারেল গণিতে নাই। জেনারেল গণিতে বাধ্যবাধকতা দিয়েই দেয় এতটি বিভাগ থেকে এতটা করে প্রশ্ন টাচ করতেই হবে। তো এর জন্য তোমাদের প্রশ্ন প্যাটার্নটা তোমরা বুঝে গিয়েছো। এবার দেখো আমি তোমাকে বলবো, যেহেতু প্রশ্ন প্যাটার্ন তোমার এমন, তাহলে আমি তোমাকে বলবো ভাইয়া সর্বপ্রথম তুমি সবার আগে গ বিভাগ টাচ করবা। কোন বিভাগ? গ বিভাগ। দেখবা গ বিভাগের আন্ডারে তোমার ত্রিকোণমিতি পড়বে। আমি জাস্ট তোমাদেরকে এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি, ত্রিকোণমিতি পড়বে। এরপর এর আন্ডারে তোমার পড়বে হচ্ছে কি সম্ভাবনা। এর আন্ডারে তোমার পড়তেছে হচ্ছে সম্ভাবনা। এখন দেখো, এই 2টা থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। আমি বলবো ভাইয়া তুমি সম্ভাবনা থেকে তো অবশ্যই একটা দিবা। এখন ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা আসবে, তোমার যদি ত্রিকোণমিতিটা একটু ভালো পারো, যদি ত্রিকোণমিতি সাধারণ গণিতে ভালো পারো, তাহলে দেখবে অনেকটা তোমার হচ্ছে উচ্চতর গণিতেও ভালো পারবে। আর যদি উচ্চতর গণিতে ভালো পারো, তাহলে তো সাধারণ গণিতটা তোমার তেমন একটা পড়তেই হবে না, অনেক সহজ। তো দেখবে যদি ত্রিকোণমিতি ভালো পারো, সম্ভাবনা ভালো পারো, তাহলে আমি তোমাকে বলবো ভাইয়া এখান থেকে তুমি 2টাই টাচ করো। তুমি যদি এখান থেকে 2টা টাচ করো, তাহলে তোমার জন্য A+ পাওয়া বা 90+ পাওয়া অনেক সহজ হবে। কেন আমি তোমাকে বলতেছি। এরপরে দেখো খ বিভাগ হলো তোমাদের জ্যামিতি অংশ। তো জ্যামিতি অংশে বেশ কয়েকটা অধ্যায় পড়ে, তবে আমি তোমাদেরকে এতগুলো দিব না, জাস্ট আমি তোমাদেরকে যেগুলো দিব অর্থাৎ যেগুলো তোমাকে পড়তে হবে। তো এর মধ্যে তুমি সর্বপ্রথম পড়বা হচ্ছে ভাইয়া ভেক্টর। এর মধ্যে তুমি সর্বপ্রথম পড়বা কি ভেক্টর। ভেক্টর থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, একদম নিশ্চিত থাকো যে ভেক্টর থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এরপরে দেখো বন্ধুরা, তোমরা পড়বে হচ্ছে কি, এরপরে তোমরা পড়বে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এরপর তোমরা পড়বা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে তোমরা পড়বা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে দেখো আমরা কিন্তু 2টা পেয়ে গেলাম। একটা পেলাম হচ্ছে কি সমতলীয় ভেক্টর। এটা আসলে সমতলীয় ভেক্টর, এখানে লিখে নাও ওপরে সমতলীয় ভেক্টর। তো সমতলীয় ভেক্টর থেকে একটা প্রশ্ন আসবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা প্রশ্ন আসবে। তুমি কিন্তু 2টা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। কিন্তু যদি চাও যে রিস্ক মুক্ত থাকবা, স্থানাঙ্ক জ্যামিতির সঙ্গে কখনো কখনো একটু রিলেটেড করে দেয়, সেটা হচ্ছে ঘন জ্যামিতি।
তোমার যদি এই 3টা অধ্যায় পড়া থাকে, এই 3টা অধ্যায় তুমি যদি পড়তে পারো ভাইয়া, তুমি শিওর থাকো যে এই 3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, একদম পাবা। তাহলে খেয়াল করো, খ বিভাগে থাকবে হচ্ছে 3টা প্রশ্ন, তোমাকে লিখতে হবে কমপক্ষে একটা, কিন্তু আমি তোমাকে বলবো ভাইয়া তুমি দুটোই টাচ করো। খ বিভাগে যে জ্যামিতি অংশগুলো আছে, অ্যাকচুয়ালি জ্যামিতি, ওই জ্যামিতি তোমাকে পড়তে হবে না। তুমি যদি ভেক্টর পড়ো, মানে সমতলীয় ভেক্টর, এরপর তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতিটা পড়ো, এরপরে তুমি যদি ঘন জ্যামিতি পড়ো, এই 3টা যদি পড়ো তাহলে দেখবে এখান থেকে তুমি 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। তাহলে দেখো তো তোমার হয়ে যাচ্ছে কয়টি, এখান থেকে 2টা, আবার এখান থেকে 2টা, 4টা। এখন কিন্তু তোমার কাছে প্রশ্ন টাচ করতে হবে আর একটা। আমি বলতেছি তোমাকে কোন ভাবে করতে হবে, আমি কিন্তু বলিনি যে তোমাকে এখান থেকে 2টা টাচ করতেই হবে, এখান থেকে 2টা টাচ করতেই হবে। আমি শেষে আবারও বলতেছি, অন্যভাবে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি যে তুমি যদি না পারো, এখন যদি বলো ভাইয়া আমি ঘন জ্যামিতি পারি না, আমি স্থানাঙ্ক জ্যামিতি পারি না, আমি ভেক্টরও পারি না, তাহলে ক্ষেত্র বিশেষে আলাদা, আমি সেটা তোমাদেরকে পরে বলতেছি, একটু অপেক্ষা করো। এরপরে দেখো ক বিভাগ। এরপরে দেখো বন্ধুরা, ক বিভাগ থেকে, ক বিভাগের মধ্যে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে, 5 থেকে 7টা অধ্যায় ক বিভাগের মধ্যে আছে। এখন এই যে ক বিভাগের মধ্যে এতগুলো অধ্যায় কি তোমাকে পড়তে হবে? আমি বলবো না ভাইয়া, কোনো দরকার নাই, তুমি ক বিভাগকেই গুরুত্ব সবচেয়ে কম দাও। আমার মতে মানে A+ পাওয়া আমার টার্গেট কি, A+ পেতে হবে, যে কোনো উপায়ে আমাকে 90+ পেতে হবে, A+ পেতে হবে। এর জন্য আমি তোমাকে বলবো ভাইয়া তুমি ক বিভাগে গুরুত্ব কম দাও, এটা আমার মতামত। তুমি যদি বীজগণিত অংশ ভালো পারো তাহলে তো বাস, কোনো কথাই নাই। আমি তোমাদেরকে বলতেছি কিভাবে কোনগুলো পড়বা। তো দেখো, বীজগণিত অংশ থেকে তুমি যদি জাস্ট একটা কমন ফেলতে চাও, তোমার টার্গেট যে আমি একটা কমন ফেলবো, যেহেতু আমি বললাম যে আমার মতে এখান থেকে যারা 2টা টাচ করবা, এখান থেকে যারা 2টা টাচ করবা, তার মতে কি, মানে তার এই যে বীজগণিত অংশ থেকে তাকে একটা টাচ করতে হবে। সেই একটার জন্য সে কি করবা জানো, জাস্ট 1 নম্বর অধ্যায় পড়বা, 2 নম্বর অধ্যায় পড়বা। মানে কি, 1 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সেট ফাংশন, 1 নম্বর অধ্যায়ের নাম সেট ফাংশন, 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি যদি কেউ পড়ো, যথেষ্ট ভাই, আর লাগিচ্ছে না। তোমার যদি এরকম করে আমার এই সাজেশনটা ফলো করো তাহলে এইভাবে। এখন তুমি যদি চাও যে ভাইয়া না, আমি আসলে ক বিভাগ থেকেই 2টা টাচ করতে চাই, বা ক বিভাগ থেকেই 3টা টাচ করতে চাই, তাহলে আমি তোমাকে বলবো তোমার জন্য সাজেশনটা এমন হতে পারে যে তুমি এই যে 1, 2 এর সাথে রিলেটেড করে 7 পড়বা, 7 নম্বর অধ্যায়টা পড়বা, 7 নম্বর অধ্যায়টা পড়বা, কারণ 7 নম্বর অধ্যায়টা হচ্ছে কি অসীম ধারা, এটা হচ্ছে তোমাদের অসীম ধারা, এটা পড়বা। এরপরে দেখো তোমরা পড়তে পারো হচ্ছে এর সঙ্গে পড়বা হচ্ছে 9, 10, এর সঙ্গে পড়বা হচ্ছে 9, 10। তাহলে 7, 9, 10, 9 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সূচকীয় লগারিদম, তোমরা জানো। এরপরে তোমাদের 10 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তাহলে দেখো তোমাদের লগারিদম, সূচক লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা, এই 3টা অধ্যায় যদি পড়তে পারো তাহলে তুমি এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তার মানে কি, তুমি 1 এবং 2 থেকে 100% একটা পাবা। আবার অসীম ধারা, সূচক লগারিদম এবং কি তোমাদের দ্বিপদী বিস্তৃতি, তাহলে এখান থেকে এই 2টা থেকে মানে 3টা থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবা। তাহলে তোমাদেরকে এখানে মোটে 5টা অধ্যায় পড়ে 2টা সৃজনশীল প্রশ্ন কমন রাখতে হচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করি, চেষ্টা করবা এখানে একটা সৃজনশীল প্রশ্ন টাচ করতে, তার জন্য গ এবং খ বিভাগে 2টা করে সৃজনশীল দিতে। তাহলে যদি তুমি এখান থেকে জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন টাচ করতে চাও, জাস্ট আমি তোমাকে বলবো 1 নম্বর করো, 2 নম্বর করো, আর লাগবে না, আর কোনোভাবেই লাগবে না। তবে যদি পারো এর সাথে রিস্ক মুক্ত থাকতে, তাহলে অসীম ধারাটা পড়ে নিও, এর সাথে 1, 2 এর সঙ্গে অসীম ধারাটা পড়ে নিও যদি সম্ভব হয়। এরপরে 9, 10টা পড়তে হবে যদি তুমি এখান থেকে 2টা টাচ করতে চাও। যদি ক বিভাগ থেকে 2টা টাচ করতে চাও তাহলে তুমি তোমার হচ্ছে 1, 2, 7, 9, 10 এই যে 5টা, এই 5টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে 2টা পাবা, মানে 5টা থেকে 2টা। এটা কিন্তু আমার কাছে কঠিন মনে হয়, এই জন্য আমি তোমাকে বলি বা সাজেস্ট করি তুমি ত্রিকোণমিতি থেকে এবং সম্ভাবনা থেকে 2টা টাচ করবা, ব্যাস। এরপরে তুমি সমতলীয় ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, ঘন জ্যামিতি, এই 3টা থেকে 2টা তো মিনিমাম আসবেই, তুমি 2টাই টাচ করবা।
দুইটা টাস্ক করবা, এগুলো অবশ্যই করার চেষ্টা করবা। একেবারে আহামরি কঠিন কিছু না, একটু বুঝবার চেষ্টা করলেই কিন্তু সহজে বুঝে যাবে অধ্যায়গুলো। এরপরে দেখো তোমার হচ্ছে 1 এবং 2 থেকে আমি তোমাকে বলবো একটা টাস্ক করো। তুমি যদি রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে এর সঙ্গে 7টা পড়ে নাও, মানে এই 1 2 এর সাথে 7 পড়ে নাও। এখন তুমি যদি চাও যে এখান থেকে 2টা টাস্ক করবা, তাহলে এখানে যে কোনো একটাতে একটা টাস্ক করতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি 2টা টাস্ক করতে চাও তাহলে তুমি 7 পড়ো, 9 পড়ো, 10 পড়ো। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি ক বিভাগ থেকেই 3টা দিব, হ্যাঁ তাও হবে। তুমি যদি ক বিভাগ থেকে 3টা দাও, বীজগণিত অংশ ভালো পারো, তাহলে খ বিভাগ থেকে একটা দিবা, গ বিভাগ থেকে একটা দিবা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের উচ্চতর গণিত একদম সংক্ষিপ্ত একটি সাজেশন। দেখো মাত্র কয়টা অধ্যায় পড়তে হচ্ছে একটু চিন্তা করো, 2টা। আমি আমার মতো বলতেছি, এখানে থেকে 3টা, কয়টা হলো 5টা। এখান থেকে জাস্ট 2টা, 7টা। 7টা অধ্যায় পড়ে তুমি 5টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, যেখানে তোমার সর্বমোট অধ্যায় আছে কত জানো? 14টি অধ্যায়। তার মানে কত? অর্ধেক। একেবারে অর্ধেকে তোমাদের জন্য কমিয়ে নিয়ে আসা হলো। তারপরও যদি তোমরা ভালো রেজাল্ট করতে না পারো, আসলেই এটা আমাদের জন্য কষ্টকর। তো বন্ধুরা, তোমাদের কাছে এই সাজেশনটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।